নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করে নেব, যেটি খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটি ডিম ফাটিয়ে নেব। তারপর আমি ডিমের সাথে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই রেসিপিটি বানাতে খুব বেশি টাইম লাগে না, চটজলদি হয়ে যায়। এরপর আমি ডিমটির সাথে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে পুরো মিশ্রণটি ভালো করে তৈরি করে নেব। বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে ভেতরে মশলাগুলি ভালোভাবে মিশে যায়, কোনো রকম দলা পেকে যেন না থাকে। দেখুন, আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলোকে দু সাইডে ভালো করে কোট করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। 1 থেকে খুব জোর 2 মিনিট। আমি পাউরুটির ওপরের দিকের কালো অংশটি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসের ওভেনে একটি ফ্রাইং প্যান দিয়ে দেবো। ফ্রাইং প্যানটি দিয়ে গরম হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট করে নেব। গোটা ফ্রাইং প্যানটিতে ভালোভাবে বাটারটি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বাটারটি আমার গোটি ফ্রাইং প্যানে দেওয়া হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি রেখে দেওয়া পাউরুটিগুলো আরেকবার ভালোভাবে কোট করে দিয়ে ফ্রাইং প্যানে ভাজতে দিয়ে দেবো। এই টোস্টটিতে দুধ মেশানোর কারণ কি জানেন? দুধ মেশালে এটি বেশ খানিকক্ষণ পর্যন্ত নরম থাকে। দেখতে দেখতে আমার এই দিকটি ভাজা হয়ে এসেছে। এরপরে আমার পাউরুটিগুলিকে অন্যদিকে উল্টে নেব। উল্টে নিয়ে অপর দিকটিও বেশ ভালোভাবে ভেজে নেব। আর বেঁচে থাকা দুধ ডিমের ওই মিশ্রণটিকে এবারে দেখুন আমি চারিদিকে বেশ ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি এর উপরে অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দেব। ওই অপর দিকটিও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিলাম এবং এর উপরে কিছুটা বাটার আবার দিয়ে দিলাম। বাটারটি ভালোভাবে দেওয়া হয়ে গেলে এরপরে আমি কেটে রাখা একটি স্লাইস চিজকে একটি পাউরুটির ওপরে দিয়ে আরেকটি পাউরুটিকে তার ওপরে দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নেব। বেশ কিছুক্ষণ কুক করা হয়ে গেলে ভেতরে চিজটি মেল্ট হয়ে যাবে। বাড়িতে একদিন এই টোস্টটা ট্রাই করে দেখুন, বেশ ভালো লাগবে খেতে, কথা দিলাম। বাড়ির ছোট থেকে বড় সকলেই বেশ পছন্দ করবেন। দুটো সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের চিজি ফ্রেঞ্চ টোস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের অন্য আরেকটি ব্লগে।